তাই নাকি? তাই তো, নইলে কেনই বা বড় গিন্নি এত রাতে সিঁড়ি দিয়ে নামতে যাবেন, আর কেনই বা ওইভাবে পড়ে যাবেন? অপদেবতা নয় পুলু, বলো অলক্ষ্মী। অলক্ষ্মী এ বাড়িতে না অলক্ষ্মী প্রবেশ করেছে। এখন থেকে দেখবি নানান রকমের সর্বনেশে কাণ্ড এ বাড়িতে লেগেই থাকবে। তাই তো মোটেই ভালো কথা নয়, মোটেই ভালো কথা নয়। বউঠান বড় ফাঁড়া থেকে বেঁচে গেলে বাড়িতে যখন তখন যা নয় তাই ঘটছে। শালাবাবু, এই বাড়িতে তো একটা শান্তি সস্তানের ব্যবস্থা করতে হবে। আপনারা দয়া করে এবার একটু চুপ করবেন। এই ঘটনা নিয়ে আমি কোনো রকম অশান্তি চাই না। মায়ের এমন কিচ্ছু হয়নি, শুধু পাটা মচকে গেছে। একটু ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু তাতেও যদি ব্যথা না কমে, কি জানি কেন আমার মন খুব কু ডাকছে রে মহিন। আমি তো বাড়িতে আছি নাকি? ব্যথা যদি না কমে তখন আরো কড়া দাগের ওষুধ দিতে হবে। কাকিমা, তুমি এসে মায়ের অন্য কাঁধটা ধরো, আর আমরা দুজনে মিলে চলো মাকে ঘরে নিয়ে যাই। আপনারা সবাই মিলে নিজেদের ঘরে চলে যান। এসো মা, সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। বলছিলাম কি বাবা, কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি ঘরেই জেগেই রইল। বাবা মইন, তুমি একলা সামলাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি একাই সামলে নেব, আপনারা চিন্তা করবেন না। আপনারা এখন আসুন, অনেক রাত হয়ে গেছে। চলো মা। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যতই চালাকি করো না কেন, আজ তোমার ফুলসজ্জাটি হচ্ছে না বাবা মহিন। জামাই বাবু, বলছিলাম যে আমাদের বোধহয় এখানে থাকবার আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চলো চলো। উনি বারবার এমন কাঁদছেন কেন? মনে হয় ওনার গলা শুকিয়ে গেছে। একটু জল খাওয়ালে হয়তো কমবে। শুনছেন? একটু উঠুন না। এই জলটুকু একটু খেয়ে নিন না। জল? হ্যাঁ, কাশিটা খুব জ্বালাচ্ছে আজকে, জলটা খুবই দরকার ছিল। আপনি হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। কই, হাঁ করুন। সমস্ত জ্বালা যন্ত্রণা যেন জুড়িয়ে গেল। ও মা, দুটিতে মিলে এত রাতে কথা কইছে দেখি।
যাক, বিনুর মায়ের তাহলে জামাইয়ের সাথে বেশ মিলমিশ হয়েছে। এখন নয়, আপনি পরে বলবেন। আপনার শরীরটা ভালো না, আপনি শুন, আমি বরং বাতাস করে দিই। ও মা, কেমন দুজনে হেসে হেসে কথা কইছি, দেখেও চোখ দুটো আমার জড়িয়ে গেল। হে ঠাকুর, ওদেরকে সুখী করো। মেয়েটা আমার সারা জীবন অনেক কষ্ট সয়েছে, ওদের দুজনকে ভালো রেখো, সুখী করো ঠাকুর। যাক, নিশ্চিন্ত হলাম। নারী একদম স্বাভাবিক, মানে মাথা ঘুরে পড়ে যায়নি, হোঁচট খেয়েই পড়েছে। একটা ওষুধ দিলে আশা করছি ব্যথাটা কমে যাবে। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, দেখবে কাল সকালের মধ্যেই তুমি একদম দিব্যি চলাফেরা করতে পারছো। আমি আমার ঘরে গিয়ে ওষুধটা নিয়ে আসি, কেমন? তুমি একটু বিশ্রাম নাও। না 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 না, আমার কেন জানি মনে হচ্ছে মইন না বিষয়টাকে খুব হালকা করে দেখছে, জানো? বর্দির পায়ের শিরা নিশ্চয়ই নিশ্চয়ই ছিঁড়েছে। এই তো কেমোশ পাটা ফুলছে, স্পষ্ট দেখতে পাচ্ছি। তোর এরকম কেন মনে হচ্ছে ছোট? দিদির সেরম কিছু হলে মইন নিশ্চয়ই টের পেত। কি আশ্চর্য দেখো, বলি মইন যে রেখে রেখে কথা কইছে নে, সেটাই বা তুমি কি করে বুঝছো গো মেজদি? ও মা, সে কি কথা? মায়ের পায়ের ব্যথা নিয়ে মইন রেখে রেখে কথা কইবে কেন? কেন যে মইন রেখে ডেকে কথা কইবে সেটা কি তুমি সত্যিই বুঝছো না মেজদি? আসলে বুঝেও না বোঝার ভান করা ছাড়া তোমার যে আর কোনো উপায় নেই। তোর কথার মাথা মুন্ডু আমি বুঝতে পারি না মাঝে মাঝেই ছোট। দিদি, পায়ের ব্যথাটা কি একটু কমলো? হ্যাঁ, অনেকটাই কমেছে এখন। তুমিও যেমন মেজদি, বলি মানুষটাকে তো তুমি চেনো, সে কোনোদিনও নিজের অসুবিধার কথা মুখ ফুটে কয়েছে কখনো? আর ছেলের আজ ফুল সজ্জে, সে মা হয়ে তার অসুবিধার কথা কইতে পারে কখনো? দেখো দেখে গলার আওয়াজটা অব্দি নেমে গেছে। কি গো বর্দি, জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবে? জল খাবে দিদি? আমি এনে দিচ্ছি। মেজদির সামনে কয়েছো, নিজের ছেলের সামনে আবার অত ভালো মানুষই করতে যেও না। যেমনটা বলছি তেমনটাই করো, কেমন? একবারও মুখে এনো নে যে তোমার ব্যথা সেরে গেছে। আমিও তো ভনিতে করতে পারিনি বাপ, ব্যথা নেই, তবু বলি কি করে ব্যথা আছে। বেশ বেশ, তো তাহলে আর কি, মইনের রাস আলগা করে দাও, সে বউনে ঘরে দৌড় দিক, বেশ করে ফুলসজ্জে পালন করুক। তারপর কাল সকালে যখন মইন বউয়ের ভেড়াটি হয়ে তার পিছু পিছু ব্যা ব্যা করে ডাক ছেড়ে ঘুরবে, তখন যেন দুঃখ করে আমায় আবার কইতে এসো না। মইনকে তো এখনই ভেড়া বানিয়ে রেখেছে গো মেজগিন্নি আর তার বোনজি। ফুলসজ্জের রাতে তার বউ তার মাথাটা একেবারে চিবিয়ে খাবে। ওই মেয়ে মইনকে তোমার ধারে কাছেও ঘেঁষতে দেবেন। ব্যথাটা আবার বাড়লো নাকি? কি জানি, বুঝতে পারছি না, ব্যথাটা মাঝে মাঝেই চাগার দিয়ে উঠছে। কি যে বিপত্তি হলো, আমি বোধহয় আর বাঁচবো না। ও মা, এ কি অলক্ষণে কথা দিদি? মইন এক্ষুনি ওষুধ নিয়ে এসে পড়লো বলে। এ ব্যথা ডাক্তারি ওষুধে কমবে না, এ ব্যথার জন্য অন্য টোটকা দরকার। ভালো কথা মনে করিয়েছিস ছোট, আমি বরঞ্চ একটু চুন হলুদ গরম করে নিয়ে আসি গে, পায়ে লাগালে দিদির ব্যথা এক্ষুনি কমে যাবে। তাই তো, জ্যাঠাই মা যেবার পড়ে গেলেন সেবার তো বড়দি চুন হলুদই গরম করে লাগিয়ে দিয়েছিল। আমি তো শাওরি মায়ের কিছুই সেবা করতে পারছি না। যাই, আমি বরং হেসেল থেকে
চুন হলুদ গরম করে আনি গে। বলি কি মেজদি, থাক, তোমাকে আর কিছু করতে হবে না। এমনি তো নিজের বঞ্জিকে বর্দির ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি অনেক উপকার করেছো, এবার একটু ক্ষমা দাও দিকি। কারেক্ট। এই ওষুধটা তো আমার কাছে আছে। কোথায় কোথায় রেখেছি? এই তো খাস বিলেত থেকে আনানো এই ওষুধটা। এবার ব্যথা বাপ বাপ করে পালাবে। আর আমি থাকতে বিহারি করবে মায়ের চিকিৎসা। হ্যাঁ, এই ওষুধ দেখা তো দূরের কথা, বিহারি এর নাম শুনেছে কিনা সন্দেহ আছে। নতুন বউ যে, তুমি এখানে কি মনে করে গো বাচ্চা? তোমাকে দেখলে না আমার হাত পা কেমন যেন কাঁপে গো আজকাল। আমি আমি আসলে শাওরি মা। পস্কের করে কথা কইতেও শেখুনি নাকি? হাতে ওটা আবার কি? চুন হলুদ, আপনার জন্য একটু গরম চুন হলুদ এনেছিলুম। থাক, তোমাকে আর সোহাগ দেখাতে হবে না। অত সোহাগ আমার পেরানে সইবে না। চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাক ধরে বাতি, মোগল পাঠান হদ্দ হলো, ফার্সি পরে তাঁতি, কোথাকার কে চেনগো ডাক্তার নি? বলি এ বাড়িতে ডাক্তারটা কে? আমাদের মইন নাকি তুমি গো বাচ্চা? মা গো মা, দেখেছো বর্দি, দেখেছো দুদিনের মেয়ে দুটো দিন গেছে কি না গেছে অমনি একেবারে খবরদারি শুরু করে দিয়েছে। এরপরে আরো তো দিন পরে রয়েছে। এই কথা কেন বলছিস ছোট? চুনি তো দিদির ভালোর জন্যই চুন হলুদ গরম করে আনতে গেছিল। এ তোমাদের মা ঠাকুমার আমলের টোটকা, পায়ে লাগালে দিদি ভালো হয়ে যাবে। ঢের হয়েছে। আমার ভালো মন্দ দেখার জন্য মইন আছে। তোমার বঞ্জিকে বলে দাও আমার ভালো মন্দ নিয়ে তাকে মাথা ঘামাতে হবে না। কি বলছো দিদি? চুনি আর মইন কি তোমার চোখে আলাদা হলো? চুনি যে মইনের বউ, তুমি যে দুজনেরই মা দিদি। এক হলো? আমার মইন আর তোমার এই বঞ্জি আমার কাছে এক হলো? বলি রক্তের সম্পর্ক কি ছেলের হাতের মোয়া নাকি? আমি সে কথা বলতে চাইনি দিদি। বুঝলে না দিদি, একে বলে হলো গিয়ে জুতো মেরে গরু দান। এই অলক্ষণী মেয়ের জন্যই যে তুমি সিঁড়ি থেকে পড়ে গেছো, সে কথা কি মেজদি বোঝেনি? বুঝেছে। আর বুঝেছে বলেই না সে তার বঞ্জিরানা চুন হলুদের অমন গুণকীর্তন শুরু করেছে। কি গো বাচ্চা, এখনো যে এখানে দাঁড়িয়ে রইলে? বলে যাও না শাওরির মুখের সামনে থেকে, যাও। উনি কেন চুন হলুদ লাগাতে চাইছেন না? চুন হলুদ কানে লাগালে তো একেবারে সেরে যেতেন। শাওরি মায়ের এটুকু সেবা যদি না করতে পারি তবে যে আমার পাপের শেষ থাকবে না। কি গো মেয়ে, বলি কথা কি তোমার কানে যাচ্ছে না? তখন থেকে তো আমি তোমাকে বলছি এ ঘর থেকে তুমি যাও, এখান থেকে তুমি সরে যাও। কানে কথা পৌঁছচ্ছে না? যাও বলছি, যাও। কি হলো? যাও। ওরে বাবা রে, পুড়ে চলে গেল রে, পুড়ে গেল রে। ওরে বাবা গো, মরে গেলুম গো, পুড়ে গেল গো, আমার বাবাটা চলে গেল গো। ওরে বাবা গো, কি হলো? চপ্পনা
লাঠিখানা একটু শক্ত করে ধরতে পারলি নে? হ্যাঁ, একটা কাজও কি তোকে দিয়ে ঠিক করে হবে না? আমি বুঝতে পারিনি, হাত থেকে ফসকে গেল। ও দিদি, দিদি কি হলো তোমার? দেখাও দেখি। সরে যাও, ছবে না আমাকে, আমাকে মেরেই ফেলবে গো নয়নি। দেখো মেজদি, দেখো তোমার নিজের বঞ্জির কাণ্ড কারখানা নিজের চোখেই দেখো তুমি। মা গো মা, কি সর্বনেশে মেয়ে! বলি নিজের শাউরিকে পুড়িয়ে মারার মতলব করেছো? ছি! হতভাগী কানে শুনতে পাসনি? তখন থেকে খুড়িমা বলছিলেন সরে যেতে। কেন সরে যাচ্ছিস না তুই? ও মা, সরবে কেন? হে তো বর্দিকে পোড়ানোর মতলব নিয়েই এসেছিল। বর্দির জন্য সুখের ফুলসজ্জাতে বিঘ্ন ঘটলো, সে রাগ ঝাল মেটাতে হবে না। দোহাই দোহাই তোমার ছোট বউ, অবলা মেয়েটার নামে এমন ধস্তিও নেই। একটা দুর্ঘটনা ছোট বউ, নেহাত নেহাত মেয়েটার কপাল মন্দ, তাই। অদৃষ্ট, সবই আমার অদৃষ্ট। ঠাকুর, আমি কোন পাপ করেছি? এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমার তুলে নাও ঠাকুর। মা, মাগো। ও মইন, বলি দেখ দেখ তোর বউয়ের কাণ্ডটা একবার নিজের চোখে দেখ। কি বউ তুই ঘরে এনেছিস রে মইন? এমন তো লক্ষ্মীমন্ত বউ, হাতে পায়ে নক্কি, কসমিন কালেও দেখিনি। তোর এতক্ষণে সময় হলো মই, এই দেখ তোর বউ আমার পায়ের কি দশা করেছে, তাই দেখ। মা, যতই রাগারাগি করো না কেন, একটা কথা তোমায় মানতেই হবে। আশালতা ভুলবশত একটা চমৎকার করে ফেলেছে। কি বলতো? এই দেখো, ও কেমন তোমার অজান্তেই তোমায় নিজের পায়ের উপর দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ রে মইন, তোর বউ কি এখনই তোর মাথাটা বিগড়ে দিল নাকি রে? না মা, আমার মাথাটা একদম ঠিক আছে। ছোট কাকিমা, দেখলে তো সামান্য একটু চুন হলুদের ছ্যাঁকার কত গুণ। মায়ের যে ব্যথা, যেটার জন্য আর্তনাদ করে মা সারা বাড়ি মাথায় করে দিচ্ছিল, সেটা নিমেষে হাওয়া হয়ে গেছে। মা, তুমি মনে হয় ভুলে গেছো, আমি কিন্তু ডাক্তারির ছাত্র। আর সেটা করতে গেলে শুধুমাত্র শরীরের ডাক্তারি নয়, মনের ডাক্তারিটাও জানতে হয়। কি কুক্ষণেই যে ছোট বউয়ের কথায় নেচে মিচে কথা কইতে গেছিল। বা মইন বা, নিজের কোলে ঝোল টেনে দিব্যি কথাটা তুই কইলি তো। এদিকে যে তোর বউ তোর মায়ের পাটা পুড়িয়ে দিল, সে কথাটা বেশ কায়দা করে এড়িয়ে গেলি কিন্তু। আগে না ছোট কাকিমা, আমি মায়ের পাটা দেখেই কথা বলছি। মায়ের পা মোটেও পড়েনি, ছ্যাঁকা লেগেছে ঠিকই, সেই রকম ছ্যাঁকা যেটা তোমাদের হেঁসেলে রান্না করতে গিয়ে সচরাচর লেগেই থাকে। আর সেটার জন্য এরকম করে চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। ও, আর পা মাচকানোর ওষুধ? এই তো এনেছিলাম, কিন্তু সেটার আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আসলে মায়ের তো কিছুই হয়নি, পুরো ব্যাপারটা আমার বেশ ভালো করে বোঝা হয়ে গেছে। তোমরা যে যার ঘরে চলে যাও। মা, তুমিও শুয়ে পড়ো। আশালতা, তুমি এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, আমাদের ঘরে এসো, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করছি। কেমন? দেখলে দেখলে ছোট বউ, মইন মইন কেমন করে একটা বাইরের মেয়ের জন্য আমাকে অপমান করলে। অমন সোনার টুকরো ছেলে আমার কোনোদিন চচ্চরে রাগ করেনি, সে কিনা আজ চোখ করলে সামনে আমাকে এরকম ভাবে হেনস্থা করলে। বাবা, এ মেয়ের আমি একেবারে খুঁড়ে খুঁড়ে পেন নাম করি। ফুলসজ্জা এখনো হলো নে, অথচ শাশুড়িকে কি করে হেনস্থা করা যায় সে মতলবটা ঠিক এঁটে রেখেছে। এদিকে মুখে শব্দটি নেই, কিন্তু দেখো পেটে পেটে শয়তানি বুদ্ধি একেবারে ভরা। ওই তো এক ফোঁটা মেয়ে,
তার মাথায় এত বুদ্ধি আসবে কি করে বল দেখি? তুমি তো আছো মেজে বউ, তুমি থাকতে প্যাঁচ শেখানোর লোকের অভাব আছে? এ কথা তুমি তুমি বলতে পারলে দিদি? না না, মাসিকে দোষ দেবেন না, মাসি আমায় কিচ্ছু শেখায়নি। মাসি কিচ্ছু শেখায়নি, থাক হয়েছে, তোমাকে আর ঢং করতে হবে না। আগেই তো স্বামীর মাথাখানা গিলে রেখেছো, এখন যাও গুরুজনদের মুখের ওপর দিয়ে স্বামীর ঘরে গিয়ে দৌড়টা দাও। ওই শিক্ষাই তো তুমি জ্যাঠার বাড়ি থেকে পেয়ে এসেছো, তাই না? এখন যাও দেখি বাবা, এরপর তো আবার মইনের কাছে গিয়ে নালিশ করবে আমরা তোমায় আটকে রেখেছি, তোমাকে আসতে দিই নে। যাও যাও, তোমার তো আবার ফুলসজ্জে দেরি হয়ে যাচ্ছে মা। মইনকে টুকটাক করে যেটুকুনি বাকি আছে সেটুকুনি তুমি আজ রাতেই সেরে ফেলোগে, যাও।